মাননীয় প্রধানমন্ত্রী। 2021-22 অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় ৭৭ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেয়া হয়েছে। এর মধ্যে হিমায়িত খাদ্য খাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি ও সনদ পেল খুলনার প্রিয়াম ফিশ এক্সপোর্ট। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস.কে আব্দুল কাদেরের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি রৌপ্য তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা 2013 অনুসরণ করে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট 32টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে রপ্তানি আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি বিষয় বিবেচনা করে ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। সব খাতের মধ্য থেকে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি স্বর্ণের পাশাপাশি বিভিন্ন খাতে মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের নামের তালিকা সম্প্রতি গেজেট আকারে প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের কৃতি রপ্তানিকারকবৃন্দকে আরও উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিতে যাতে আরও বেশি অবদান রাখতে পারেন সেই স্বীকৃতি স্বরূপ আজকের এই অনুষ্ঠান। কাজে এই উদ্যোগ যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন রাষ্ট্র হয়েছে বলেই আজকে আমাদের নিজস্ব এই যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, রপ্তানি করা সব সুযোগগুলি আমরা পেয়েছি। স্বাধীনতার পূর্বে এই সুযোগ আমাদের ছিল না। যা কিছু হোক ওই পাকিস্তান হয়ে অর্থাৎ করাচি হয়ে যেতে হতো। বিদেশে যেতে গেলে ভিসাটাও ওই করাচি থেকেই নিতে হতো। প্রথমে করাচি, এরপর ইসলামাবাদ, তারপরে পিন্ডি, যেখানে হোক, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া যেত না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতাও আছে। কারণ 69 সালে আমি যখন প্রথম বিদেশে যাই, আমাকে করাচি থেকে সেখান থেকে ভিসা করে তারপরে যেতে হয়েছিল। আজকে আমাদের স্বাধীন দেশ আমরা পেয়েছি বলেই আজ এই সুযোগ আমাদের সামনে এসেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ নির্যাতিত মা বোন যাদের উপর অকথ্য অত্যাচার করেছিল হানাদার বাহিনী, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই।